নমস্কার, আমি দীপান্বিতা আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজকের রেসিপি ঘিয়ে চিংড়ি। এটি বহু প্রাচীন একটা রান্না, তবে খেতে খুব সুস্বাদু হয়। একটা পেস্ট বানাবো বলে মিক্সিং জারটি নিয়ে তাতে বড় দুটো সাইজের পেঁয়াজকে রাফলি মোটা মোটা করে কেটে নিয়ে তাতে যোগ করলাম। তার সাথে দিলাম 2 থেকে 3 টেবিল স্পুন জল। তারপর জারের ঢাকনাটি বন্ধ করে ভালোভাবে সেটাকে বেটে নিলাম। আমাদের পেঁয়াজ বাটাটি রেডি হয়ে গেল। আর একটা বাটি নিলাম, তাতে 2 থেকে 3 টেবিল স্পুন আমি এখানে টক দই নিয়েছি। তাতে দিলাম 1 টেবিল স্পুন চিনি এবং সেটিকে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা স্মুথ পেস্টের মতন তৈরি করে রেখে দিলাম একধারে। এরপর চলে এলাম গ্যাসের কাছে। গ্যাসের আগুনটি জ্বালিয়ে নিয়ে একটি কড়া বসিয়ে দিলাম। এই রান্নাটি সম্পূর্ণ আমি ঘিয়ে তৈরি করব, সেই কারণে 50 গ্রাম ঘি আমি কড়াইতে যোগ করে তাতে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 2টো ডালচিনি, ওই 5-6খানা লবঙ্গ আর 3-4খানা ছোটো এলাচ আমি যোগ করে দিয়েছিলাম। তারপর এগুলিকে আমি 1-2 মিনিট ধরে লো ফ্লেমে, পুরো রান্নাটাই কিন্তু লো ফ্লেমে, ঘিয়ে রান্না কখনোই জোর আগুনে করবেন না, পুড়ে যেতে পারে। এটা 1-2 মিনিট নাড়াচাড়া করে নিয়ে যে পেঁয়াজ বাটাটি তৈরি করে রেখেছিলাম সেটা ঘিয়ে যোগ করে দিয়ে 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিলাম। ভালোভাবে কষাতে কষাতে যখন ঘিটা ছেড়ে গেল পেঁয়াজের থেকে, তখন 1 টেবিল স্পুন আদা বাটা দিয়ে তাকেও 1-2 মিনিট ধরে কষিয়ে নিলাম। এরপর 2টো বড় সাইজের আলুকে ডুমো করে কেটে নিয়ে সেই পেঁয়াজে যোগ করে দিয়ে 2 থেকে 3 মিনিট ধরে ভালোভাবে লো ফ্লেমে কষিয়ে নেবার পর 2 কাপ জল তাতে যোগ করে দিয়েছিলাম। এবার ভালোভাবে জল, পেঁয়াজ, আলু সব কিছুকে ভালোভাবে মিশিয়ে যখন নিলাম, তখন 3 থেকে 5 মিনিটের জন্য একটা ঢাকনা লাগিয়ে দিলাম। 3 থেকে 5 মিনিট বাদে ঢাকনাটিকে তুলে নিয়ে আবারও কিছুটা নাড়াচাড়া করে নিয়ে দেখে নিলাম আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। এই সময় দেখলাম আলুটা ভালোভাবে সেদ্ধ হয়নি, সেই কারণে আবার একটা ঢাকনাটাকে লাগিয়ে দিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। 2-3 মিনিট বাদে ঢাকনাটিকে তুলে নিয়ে আবারও কিছুটা নাড়াচাড়া করে দেখে নিলাম যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা যখন দেখলাম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তখন তাতে 2-4টে কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে ফাটিয়ে নিয়ে যোগ করে দিলাম। এরপর 350 গ্রাম গলদা চিংড়িকে ভালো করে বেছে ধুয়ে নিয়ে কোনো নুন হলুদ মাখাবার দরকার নেই, একদম ডাইরেক্ট গ্রেভিতে যোগ করে দিয়ে 2 থেকে 3 মিনিট ধরে ভালোভাবে আলুর সাথে নেড়ে নিলাম। যখন চিংড়ি মাছের গায়ের রঙটা প্রায় অরেঞ্জ বা লাল হয়ে গেল, তখন তাতে যোগ করলাম স্বাদ অনুসারে নুন। এরপরে ফুটতে দিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট ফোটানো হয়ে যাবার পর যে টক দই আর চিনি দিয়ে মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম সেটি দিলাম এবং তারপর বাটি ধুয়ে 1/2 কাপের মতন জল আমি দিয়ে দিয়েছিলাম। এরপর 1-2 মিনিট ধরে ভালোভাবে লো ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছিলাম। আবারও ঢাকনা লাগিয়ে দিলাম 1-2 মিনিটের জন্য। 1-2 মিনিট বাদে ঢাকনাটিকে তুলে নিয়ে কিছুটা নাড়াচাড়া করে নিলাম এবং 1 টিস্পুন গরম মশলা এখানে যোগ করেছিলাম। দিয়ে আবারও গরম মশলাটাকে ভালোভাবে গ্রেভির সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের আগুনটিকে বন্ধ করে দিলাম এবং একটা ঢাকনা লাগিয়ে রেখে দিলাম 5 মিনিটের জন্য। আমাদের ঘিয়ে চিংড়িটি তৈরি হয়ে গেল। আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।